গোপন অভিযানে পুলিশের বড় সাফল্য। ধর্মনগরে এক বাংলাদেশি মহিলা নাগরিক সহ এক ভারতীয় টাউটকে আটক করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তদন্ত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সাদা পোশাকে অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ। পশ্চিম চন্দ্রপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বাড়ি থেকে আটক করা হয় ওই বাংলাদেশি মহিলাকে। পুলিশ সূত্রে জানা গেছে আটক মহিলার নাম সুমাইয়া বেগম। তিনি বাংলাদেশের নরসিংদী এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় টাউট আনোয়ার হোসেনকেও আটক করা হয়। ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে। পরে রবিবার আটক দুইজনকে ধর্মনগর জেলা আদালতে পেশ করে পুলিশ। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা গতকালকে ধর্মনগর পিএসে একটা কেস রেজিস্টার করা হয়েছে, যাহার কেস নাম্বার হলো আপনার 2026 ধর্মনগর পিএস 45 কেস নাম্বার। এটা একজন বাংলাদেশি মহিলা আমরা অ্যারেস্ট করছি, আর একজন হচ্ছে টাওয়ার। আমরা কেসের সেকশন হলো আপনার 21/23 ক্লজ 1 ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্টে আমরা একটা কেস রেজিস্টার করছি, অ্যান্ড সেকশন 143 ক্লজ 1 ক্লজ F অ্যান্ড 249 অফ BNS 23। তো ওই রেজিস্টার মূল্যে আমরা সুমাইয়া বেগম 29 এইজ, ওনার বাংলাদেশি, ওনার অ্যাড্রেস হলো নরসিংদী বাংলাদেশ, একজন অ্যারেস্ট করা হয়েছে। আরেকজন ওনার সাথে একজন টাউট আমাদের ধর্মনগর ওয়েস্ট চন্দ্রপুরে আনোয়ার হোসেন 23 সন অফ আব্দুল হান্নান, দুজন অ্যারেস্ট করা হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। কোথা থেকে তাদেরকে আটক করা হয়েছে? তাদেরকে ওয়েস্ট চন্দ্রপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে। ওয়েস্ট চন্দ্রপুর কি আব্দুল হান্নানের বাড়ি থেকে করা হয়েছে? হ্যাঁ, আব্দুল হান্নানের বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। তারা কতদিন থেকে এখানে ছিল ম্যাডাম? আব্দুল হান্নান তো ইন্ডিয়া নেই, কিন্তু মহিলাটা এখানে বিগত দীর্ঘ কয়েক বছর ধরেই আমাদের ইন্ডিয়াতে থাকতেছেন, কিন্তু ওনার আধার কার্ডে একটু আছে, যার কারণে আমরা এটা সন্দেহ করে অ্যারেস্ট করছি। এটা ইন্ডিয়ার কোনো নথিপত্র পাওয়া গেছে? আছে, বাংলাদেশেরও আছে, ইন্ডিয়ানও আছে। সীমান্ত পেরিয়ে কিভাবে প্রবেশ করলেন ওই বাংলাদেশি নাগরিক? এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা এখন সেই রহস্যের উত্তর খুঁজছে পুলিশ।